আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, বিশেষ পাঠ পর্ব 3। আজকের আলোচ্য অধ্যায় পবিত্রতা, উযু ও তায়াম্মুম। আলোচ্য পাঠ 2, আলোচ্য বিষয় 13 হতে 24 নং পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচ্য বিষয় 13। উযুর পানি পাত্রের মধ্যে পড়লে উক্ত পানি দ্বারা উযু হবে না বলে বিশ্বাস করা। এটি একটি ভ্রান্ত ধারণা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, উঁচু স্থানে বসবে যেন উযুর পানির ছিটা শরীরে আসতে না পারে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দিতেন, আবার বের করতেন। এভাবে তিনি উযু করতেন। হাদিসের রেফারেন্স: পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, পৃষ্ঠা 42, বুখারী হাদিস 186, সহিহ মুসলিম হাদিস 578, মিশকাত হাদিস 394। 14 নং বিষয়, ত্রুটিপূর্ণ কথা বললে উযু নষ্ট হয়ে যায়। উযুর সময় কথা বললে ফেরেশতারা রুমাল নিয়ে চলে যায়। উযুকারীর মাথার উপর 4 জন ফেরেশতা রুমাল নিয়ে ছায়া করে রাখে। পরপর 4টি কথা বললে রুমাল নিয়ে চলে যায় বলে যে কাহিনী সমাজে প্রচলিত আছে তা উদ্ভট, মিথ্যা ও কাল্পনিক। তাছাড়া খারাপ কথা বললে উযু নষ্ট হয়ে যায়, এই আকীদাও সঠিক নয়। এই মর্মে যে হাদিস রয়েছে তা জাল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপবিত্রতা 2 প্রকার, জিহ্বার ও লজ্জাস্থানের অপবিত্রতা, দুটি এক সমান নয়। লজ্জাস্থানের অপবিত্রতার চেয়ে জিহ্বার অপবিত্রতা বেশি, আর এর কারণে উযু করতে হবে। তাহকিক হাদিসটি বাতিল। এর সনদে বাকিয়া নামক রাবী রয়েছে, সে ত্রুটিপূর্ণ। সে দুর্বল রাবীদের নিকট থেকে হাদিস বর্ণনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত মর্মে কোনো হাদিস, সহিহ হাদিস বর্ণিত হয়নি। রেফারেন্স: জামিউল আহাদিস হাদিস 11726, আব্দুর রহমান ইবনু আলী ইবনুল জাওজি আল ইলালুল মুতানাহিয়া ফিল আহাদিসিল ওয়াহিয়া, বৈরুত দারুল কুতুব আল ইলমিয়া 1403, হাদিস 604, দাইলামি 2, পৃষ্ঠা 160, হাদিস 2814, ইমাম সৌতি। জাওয়াজকানি আল আবাতিল খণ্ড 1, পৃষ্ঠা 353, আল ইলালুল মুতানাহিয়া হাদিস 604 এর আলোচনা দ্রষ্টব্য। বিষয় 15, কুলি করার জন্য আলাদা পানি নেওয়া। সুন্নত হলো হাতে পানি নিয়ে একই সঙ্গে মুখে ও নাকে পানি দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই উযু করতেন। তিনি এক অঞ্জলি দ্বারাই কুলি করেন ও নাক পরিষ্কার করেন। আলাদাভাবে তিনি নেওয়ার যে হাদিস বর্ণিত হয়েছে তা যঈফ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম তখন তিনি উযু করছিলেন, আর পানি তার মুখমণ্ডল ও দাড়ি থেকে তার বুকে পড়ছিল। অতঃপর আমি তাকে দেখলাম, তিনি কুলি করা ও নাকে পানি দেওয়ার সময় পৃথক করলেন। তাহকিক হাদিসটি যঈফ। এর সনদে লাইস ও মুসাররফ নামের 2 জন রাবী রয়েছে যারা ত্রুটিপূর্ণ। এছাড়াও আরও ত্রুটি রয়েছে। সেই হাদিস যঈফ হওয়ার ব্যাপারে মুহাদ্দিসগণ একমত। শাইখ শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, তালক বিন মুসাররফের হাদিস পৃথক করা প্রমাণ করে, কিন্তু তা যঈফ। হাদিসগুলোর রেফারেন্স: মুতাফাক আলাই সহিহ বুখারী হাদিস 191, এক অঞ্জলি পানি দিয়ে মুখ ও নাক পরিষ্কার করা অনুচ্ছেদ সহিহ মুসলিম হাদিস 578, মিশকাত হাদিস 394, আবু দাউদ হাদিস 139, যঈফ আবু দাউদ হাদিস 139 এর আলোচনা দ্রষ্টব্য। শরহে বুলুগুল মারাম পৃষ্ঠা 26। 16 নম্বর বিষয়, কান মাসা করার সময় নতুন পানি নেওয়া।
উজুতে কান মাসা করার ক্ষেত্রে মাথা ও কান একই সঙ্গে একই পানিতে মাসা করবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অঞ্জলি পানি নিতেন এবং হাত ঝাড়তেন, তারপর এর দ্বারা তার মাথা ও কান মাসা করতেন। এই জন্য পৃথকভাবে নতুন পানি নেওয়ার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কান মাথার অন্তর্ভুক্ত। তাছাড়া বাইহাকিতেও একই পানিতে মাথা ও কান মাসা করার সহিহ হাদিস এসেছে। নতুনভাবে পানি নেওয়ার হাদিসটি সহিহ নয়। যেমন আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন যে পানি দ্বারা মাথা মাসা করেছেন, অতঃপর তা ব্যতীত কান মাসা করার জন্য পৃথক পানি নিয়েছেন। তাহকিক, উক্ত শব্দে বর্ণিত হাদিস জয়ীফ। উল্লেখ্য যে উক্ত বর্ণনার পরে হাদিসটির বিশুদ্ধতা সম্পর্কে ইমাম তিরমিজি ও বাইহাকির যে মন্তব্য ইবনু হাজার আসকালানি তুলে ধরেছেন তা মূলত এই হাদিসের ক্ষেত্রে নয়, বরং তা হাত ধৌত করার পর নতুন করে পানি নিয়ে মাথা ও কান মাসা করা সংক্রান্ত হাদিসটির ব্যাপারে, যা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তাই আব্দুর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, সমালোচনা থেকে মুক্ত এমন কোনো মারফু হাদিস এ ব্যাপারে আছে বলে আমি অবগত নই, যার দ্বারা নতুন পানি নিয়ে কান মাসা করা যাবে। রেফারেন্স: সহিহ আবু দাউদ হাদিস 137, তিরমিজি হাদিস 37, ইবনু মাজাহ হাদিস 443, সনদ সহিহ, সিলসিলা সহিয়া হাদিস 36, ইরওয়াউল গালিল হাদিস 84, বাইহাকি আস সুনানুল কুবরা হাদিস 256, নাসাই আস সুনানুল কুবরা হাদিস 161, সনদ সহিহ, বাইহাকি মারিফাতু সুনান ওয়াল আসার হাদিস 191, বুলুগুল মারাম হাদিস 39, সহিহ মুসলিম হাদিস 582, তোহফাতুল আহওয়াজি হাদিস 28 আলোচনা, বিস্তৃত আলোচনা দ্রষ্টব্য, সিলসিলা জয়ীফা হাদিস 1046 ও মাজমু ফাতাওয়া আলবানী পৃষ্ঠা 36। 17 নম্বর বিষয়, মাথা ও কান মাসা করার জন্য নতুন পানি না নেওয়া। অনেকে দুই হাত ধৌত করার পর সরাসরি মাথা মাসা করে, নতুন পানি নেয় না। যেমন আশরাফ আল থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কান ও মাথা মাসা করার জন্য নতুন পানি নেওয়ার প্রয়োজন নেই, ভেজা হাত দ্বারাই মাসা করবে। এটি সুন্নাতের বরখেলাফ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত ধৌত করার পর নতুন পানি নিয়ে মাথা ও কান মাসা করতেন। হাতের অতিরিক্ত পানি ছাড়াই তিনি নতুন পানি দ্বারা তার মাথা মাসা করতেন। 18. মাথার 1/4 মাসা করা। মাথা মাসা করার ব্যাপারে অবহেলা ও উদাসীনতা লক্ষ্য করা যায়। কেউ চুল স্পর্শ করাকেই মাসা মনে করেন, কেউ মাথার 1/4 মাসা করেন এবং কোরআনের আয়াতের ব্যাখ্যায় নেমে পড়েন। কুদরি ও হেদায়া লেখক 1/4 মাসা করার কথা উল্লেখ করেছেন আর দলিল হিসেবে পেশ করেছেন সহিহ মুসলিমের হাদিস। অথচ উক্ত হাদিসে পাগড়ি থাকা অবস্থায় মাসা করা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, কুদরি এবং হেদায়েত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নামে যে হাদিস বর্ণিত হয়েছে তা ভুল হয়েছে, যা হেদায়াত টিকাতেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তারা দুইটি হাদিসকে একত্রে মিশ্রিত করে উল্লেখ করেছেন। রেফারেন্স: পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা পৃষ্ঠা 42, সহিহ মুসলিম হাদিস 582, দ্রষ্টব্য সহিহ মুসলিম হাদিস 664, আবুল হাসান বিন আহমদ বিন জাফর আল বাগদাদি আল কুদরি, মুখতাসারুল কুদরি, শাইখুল ইসলাম বুরহানুদ্দিন আবুল হাসান আলী ইবনু আবি বকর আল মারগিনানি, আল হেদায়া, নাদিয়াতুল কুরআন কুতুবখানা 1401, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 3য় সংস্করণ, মার্চ 2006, প্রথম খণ্ড, 6 পৃষ্ঠা। 19 নং বিষয়, উজুতে ঘাড় মাসা করা। উজুতে ঘাড় মাসা করার পক্ষে সহিহ কোনো প্রমাণ নেই। এর পক্ষে যা কিছু বর্ণিত হয়েছে সবই জাল ও মিথ্যা, অথচ কিছু আলেম এর পক্ষে মুসলিম জনতাকে উৎসাহিত করেছেন। আশরাফ আলী থানবী ঘাড় মাসা করার দাবি করেছেন এবং এ সময় পৃথক দোয়া পড়ার কথা উল্লেখ করেছেন। ডক্টর শাইখ মোহাম্মদ ইলিয়াস ফয়সাল মদিনা মুনাওয়ারা প্রণীত ও মারকাজুদ
দাওয়া আল ইসলামিয়া, ঢাকার শিক্ষক মাওলানা মোহাম্মদ জাকারিয়া আবদুল্লাহ অনুদিত নবীজির নামাজ বইয়ে উজুর সুন্নাত আলোচনা করতে গিয়ে গর্দান মাসা করার কথা বলেছেন। এরপর জাল হাদিসও পেশ করেছেন। এভাবেই ভিত্তিহীন আমলটি সমাজে বিস্তার লাভ করেছে। জাল দলিলগুলো নিম্নরূপ: সহিহ বুখারী হাদিস 185, মিশকাত হাদিস 394, ইবনুল কাইয়্যিম জাদুল মাআদ খণ্ড 1 পৃষ্ঠা 185, মাসা করার বর্ণনা, সহিহ মুসলিম হাদিস 656, জয়ীফ আবু দাউদ হাদিস 147, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা পৃষ্ঠা 42 ও 44, ওই ঢাকা মুমতাজ লাইব্রেরি 11 বাংলা বাজার 2য় সংস্করণ, জানুয়ারি 2010, পৃষ্ঠা 114 থেকে 115। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পদ্ধতি সম্পর্কে বর্ণনা করেন। অতঃপর তিনি 3 বার তার মাথা মাসা করেন এবং 2 কানের পিঠ মাসা করেন ও ঘাড় মাসা করেন। দাড়ির পার্শ্ব মাসা করেন মাথার অতিরিক্ত পানি দিয়ে। তাহকিক বর্ণনাটি জাল। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা জাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়। আমার ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উযু করার সময় আমি দাড়ির পার্শ্ব এবং ঘাড় মাসা করতে দেখেছি। তাহকিক বর্ণনাটি জাল। ইবনুল কাত্তান বলেন, এর সনদ অপরিচিত। মুসাররাফ সহ তার পিতা ও দাদা সবাই অপরিচিত। রেফারেন্স: তাবারানী কাবির হাদিস 17584, সিলসিলা যঈফা হাদিস 69 ও 744, আল মাজমু শারহুল মুহাজ্জাব খণ্ড 1 পৃষ্ঠা 465, তাবারানী কাবির 19 পৃষ্ঠা 181, লিসানুল মিজান খণ্ড 6 পৃষ্ঠা 42, তানকেই পৃষ্ঠা 83। 20 নম্বর বিষয়, উজুর পর অঙ্গ মুছতে নিষেধ করা। উজু করার পর রুমাল, গামছা কিংবা কাপড় দ্বারা অঙ্গ মুছতে পারে, এটা ইচ্ছাধীন। যে বর্ণনায় অঙ্গ মুছতে নিষেধ করা হয়েছে তা জাল বা মিথ্যা। রেফারেন্স: বাইহাকি সনদ হাসান, সিলসিলা সহিহা হাদিস 2099, ইবনে মাজাহ হাদিস 468। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উজুর পর রুমাল দিয়ে মুখ মুছতেন না। তাহকিক বর্ণনাটি জাল। এর সনদে সাঈদ বিন মাইসারা নামে একজন রাবী রয়েছে। ইয়াহইয়া ইবনে সাঈদ সহ অন্যান্য মুহাদ্দিসও তাকে মিথ্যুক বলেছেন। ইবনু হিব্বান তাকে জাল হাদিসের গ্রন্থে উল্লেখ করেছেন। ইমাম বুখারী তাকে মুনকার বলেছেন। উল্লেখ্য, উক্ত বর্ণ যঈফ হাদিসও আছে। রেফারেন্স: ইবনু শাহিন নাসিখুল হাদিস ওয়া মানসুখাহু পৃষ্ঠা 145, আউনুল মাবুদ খণ্ড 1 পৃষ্ঠা 287, নাইলুল আওতার খণ্ড 1 পৃষ্ঠা 220। বিষয় 21, হাত ধোয়ার সময় কনুইয়ের উপরে আরো বেশি করে বাড়িয়ে ধৌত করা। হাত ধৌত করতে হবে কনুই পর্যন্ত, এর বেশি নয়। আল্লাহর নির্দেশ এটাই। সূরা মায়েদা আয়াত 6। হাদিসের শেষে ঔজ্জ্বল্য বৃদ্ধি করার যে বক্তব্য এসেছে তার উদ্দেশ্য অঙ্গ বাড়িয়ে ধৌত করা নয়, বরং ভালোভাবে উযু সম্পাদন করা। রেফারেন্স: আলবানী সিলসিলা সহিহা হাদিস 252 নং এর ভাষা দ্রষ্টব্য উল্লেখ্য, উক্ত অংশটুকু সংযোজনের ক্ষেত্রে ত্রুটি সাব্যস্ত হয়েছে বলেও মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। দ্রষ্টব্য আহমদ হাদিস 8394, ইবনু হাজার আসকালানি ফাতহুল বারী হাদিস 136 এর আলোচনা, উজুর ফজিলত অনুচ্ছেদ, ইরওয়াউল গালিল খণ্ড 1 পৃষ্ঠা 133। বিষয় 22, চামড়ার মোজা ছাড়া মাসা করা যাবে না বলে ধারণা করা। উক্ত ধারণা সঠিক নয়, বরং যে কোনো পবিত্র মোজার উপর মাসা করা যাবে। হাদিসে কোনো নির্দিষ্ট মোজার শর্তারোপ করা হয়নি। রেফারেন্স: সহিহ আবু দাউদ হাদিস 159 খণ্ড 1 পৃষ্ঠা 21, সহিহ তিরমিজি হাদিস 99, সনদ সহিহ, মিশকাত হাদিস 523 পৃষ্ঠা 53, বঙ্গবন্ধু মিশকাত হাদিস 488 খণ্ড 2 পৃষ্ঠা 132।
আলোচনা দ্রষ্টব্য ইবনু তাইমিয়া মাজমু ফাতাওয়া খণ্ড 1 পৃষ্ঠা 262, আলবানী আস-সামারুল মুস্তাতাব পৃষ্ঠা 14 থেকে 15। আলোচ্য বিষয় 24, উজুর পর। আলোচ্য বিষয় 23, মোজার উপরে ও নিচে মাসা করা। অনেকে মোজার উপরে নিচে উভয় দিকে মাসা করতে দেখা যায়, অথচ সুন্নাত হলো মোজার উপরে মাসা করা। উপরে নিচে উভয় দিকে মাসা করা সংক্রান্ত যে হাদিস বর্ণিত হয়েছে তার সনদ জয়ীফ ও সহিহ হাদিসের বিরোধী। যেমন মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করিয়েছি, তিনি দুই মোজার উপরে এবং নিচে মাসা করেছেন। তাহকিক হাদিসটি জয়ীফ। ইমাম তিরমিজি বলেন এই হাদিসটি ত্রুটিপূর্ণ। আমি ইমাম আবু জুররাহ ও ইমাম বুখারীকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলেন এই হাদিস সহিহ নয়। ইমাম আবু দাউদও একে দুর্বল বলেছেন। এই হাদিসের সনদে সাওর নামক একজন রাবী রয়েছে। ইমাম আবু দাউদ বলেন সে রাজা ইবনু হাইওয়া থেকে না শুনেই বর্ণনা করেছে। জ্ঞাতব্য বর্তমানে অনেকে মোজা পরিহিত অবস্থায় টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরিধান করাকে জায়েজ বলেছেন ও পরিধান করছেন। এটা শরীয়তকে ছোট করা মিথ্যা কৌশল মাত্র। পাশ্চাত্য অপসংস্কৃতির সাথে আপোষ করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নস্যাৎ করতে চায়। এই মিথ্যা কৌশল থেকে সাবধান থাকতে হবে। উক্ত হাদিসগুলোর রেফারেন্স সহিহ বুখারী হাদিস 182, মুসলিম হাদিস 649, সহিহ আবু দাউদ হাদিস 161 ও 162, তিরমিজি হাদিস 98, আবু দাউদ হাদিস 165, তিরমিজি হাদিস 97, ইবনু মাজাহ হাদিস 550, মিশকাত হাদিস 521, জয়ীফ তিরমিজি হাদিস 97, জয়ীফ আবু দাউদ হাদিস 165। 24 নম্বর বিষয়, উজুর পর আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়া। উজুর দোয়া পড়ার সময় আকাশের দিকে তাকানোর প্রয়োজন নেই। উক্ত মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে তা জয়ীফ। উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালোভাবে উজু করলো অথবা আকাশের দিকে চোখ তুলে দোয়া পড়ল তার জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তাহকিক বর্ণনাটি মুনকার। আকাশের দিকে তাকানো অংশটুকু সহিহ হাদিসের বিরোধী। তাই শাইখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই অতিরিক্ত অংশটুকু অস্বীকৃত, কারণ ইবনু আবি উকাইল এককভাবে বর্ণনা করেছে, সে অপরিচিত। রেফারেন্স আহমদ হাদিস 121, মুস্তাহাব হাদিস পৃষ্ঠা 293, আলবানী ইরওয়াউল গালিল হাদিস 96 এর আলোচনা দ্রষ্টব্য খণ্ড 1 পৃষ্ঠা 135। আলহামদুলিল্লাহ, আজ আমরা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বিশেষ পাঠ পর্ব 3, আলোচ্য অধ্যায় পবিত্রতা উযু ও তায়াম্মুম, আলোচ্য পাঠ 2, আলোচ্য বিষয় 13 থেকে 24 নং আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। কমেন্টস করুন এবং শেয়ার করে দিন আমাদের এই দ্বীনি কাজটি সকলের নিকট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।